এবার ঘুরে আসতে পারেন ইতিহাসের দেশে। আপনার পড়শি রাজ্যেই রয়েছে তাঁর খোঁজ। শুক্র, শনি, রবি 3 দিনের ছুটি। তাহলে ঘুরে আসুন রাজগীর থেকে। ভারতের ইতিহাসের অন্যতম বড় খনি হলো বিহার। আর এই রাজ্যে একদিকে যেমন রয়েছে বোধগয়া, লালন্দার মতো স্থান, অন্যদিকে রয়েছে রাজগীর, বিক্রমশিলার মতো প্রাচীন ঐতিহাসিক স্থান। কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, সব তথ্য দেব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে, আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য। তাহলে চলুন আজকে ইতিহাসের শহর থেকে ঘুরে আসি। উষ্ণ প্রশোভন রাজগীর অন্যতম আকর্ষণীয় স্থান। খ্রিস্টের জন্মের 500 বছর আগে পাহাড় কেটে তৈরি করা হয় এই দুর্গ। আর এই দুর্গের 32টি প্রবেশদ্বার এখনো অক্ষত রয়েছে। দেখে নিন বিম্বিসার জেল। অজাতশত্রুর হাতে পরাজিত হয়ে এখানেই বন্দী ছিলেন বিম্বিসার। এরপর চলুন বেনুবন বিহার। এখানে এক সময় গৌতম বুদ্ধ পা রেখেছিলেন। এখন অবশ্য এই কানন বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল। ঘুরে দেখতে পারেন বোধগয়া। নেপাল থেকে আসা তরুণ সিদ্ধার্থ বোধিলাভ করে গৌতম বুদ্ধ হয়ে উঠেছিলেন এখানেই। যে পিপুল গাছের নিচে বসে সিদ্ধার্থের বোধিলাভ হয়েছিল, সেই বেদির পাশেই রয়েছে মহাবোধি মন্দির। জাপান, চীন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো। রাজগীর থেকে নালন্দার দূরত্ব মাত্র 11 কিলোমিটার। খ্রিস্টপূর্ব 3 শতকের সম্রাট অশোক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সে যুগের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নালন্দা ছিল অন্যতম। দেশ বিদেশের তাবড় তাবড় ছাত্র পড়তে আসতেন এখানে। ইতিহাসবিদদের মতে নালন্দায় আনুমানিক 10,000 ভিক্ষু ও ছাত্র পড়াশোনা করতেন। বৌদ্ধ শিক্ষাচর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল নালন্দা। দ্বাদশ শতাব্দী পর্যন্ত টিকে ছিল এটি। এরপর লুটপাট ও হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় এই বিশ্ববিদ্যালয়টি। রত্নগিরি পাহাড়ের চূড়োয় তৈরি দেখতে অবিকল মধ্যপ্রদেশের সাঁচি স্তূপের মতো একটি বৌদ্ধ স্তূপ রয়েছে সেখানে। 600 মিটার দীর্ঘ রোপওয়ে পেরিয়ে ওঠা যায় শান্তি স্তূপে। গেলে মুগ্ধ হবেনি। এরপর দেখে নিন 24তম জৈন তীর্থঙ্কর মহাবীরের নির্মাণস্থল পাওয়াপুরী। প্রসিদ্ধ জৈন তীর্থ পাওয়াপুরীতে রয়েছে বিশাল এক হ্রদ। হ্রদের একেবারে মাঝে রয়েছে শ্বেত পাথরের তৈরি জৈন মন্দির। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য। প্রকৃতিকে ভালোবাসুন আর দেখুন প্রথম কলকাতা, কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে। নমস্কার।